শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। আজকের জনসভায় দলের চারটে বিধানসভায় আমাদের লিড আছে, একইভাবে মালদায় 6টা বিধানসভায় আমাদের লিড আছে। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের লড়াই থেমে থাকবে না। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। 2011-তে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল, নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র, লড়তে দেখেছেন। সেটিং অপোজিশন, বিমান বাবু যেতেন ফিশ ফ্রাই খেতে নবান্নতে। 2016-তে মোহিত বাবুর পার্টি কংগ্রেস, তার নেতা আব্দুল মান্নান সাহেব, বিরোধী দলনেতা, কোনদিন চাকরি দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, উত্তরবঙ্গের বঞ্চনা, বেকারদের কথা, নারী সুরক্ষার কথা, পাহাড়ের কথা, জঙ্গলমহলের কথা, রাজবংশীর কথা, নমশূদ্রের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা কোনদিন শোনেননি। আমরা 21 সাল থেকে রাজ্যের প্রধান বিরোধী দল, লড়ছি তো। সংখ্যায় কম আমরা, হ্যাঁ কি না বলুন? আমরা লড়ছি কিনা অ্যাসেম্বলির ভিতরে বাইরে? নো সেটিং অপোজিশন, চোখে চোখ রেখে লড়াই। তৃণমূলের চুরি, দুর্নীতি, তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বর্গী বাহিনী, অত্যাচার, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা, তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, ভারতীয় জনতা পার্টি করছে। আপনারা কি চান না 26-এ পরিবর্তন হোক? চান তো? তাহলে বিধানসভার লড়াইটা আরো জমজমাট হোক, এটা চান তো? তাহলে আমার সঙ্গে দীপক বর্মনের সঙ্গে চিন্ময় শঙ্কর ঘোষ, নিখিলদার সাথে মানস ঘোষকেও পাঠান বিধানসভায়। একসঙ্গে লড়াই হবে, সংখ্যাটা বাড়বে, আওয়াজটা আরো তীব্র হবে। তৃণমূলের চুরির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বেচ্ছাচারের বিরুদ্ধে আরো জোরে লড়াই হবে। মাননীয় মোহিত বাবু, ব্যক্তিগতভাবে আপনাকে সম্মান করি। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আপনি হিন্দু ভোটগুলো কাটবেন তো, সেই জন্য দাঁড়িয়েছেন, যাতে পিছনের দরজা দিয়ে ইন্ডিজোটের আরেক শরিক তৃণমূল জিতে যায়। আমি মাননীয় মোহিত বাবুর দলকে প্রশ্ন করি, কংগ্রেস আর তৃণমূলের মধ্যে প্রভেদ, পার্থক্য কি? আপনারা 1 জুন সন্ধ্যাবেলা ইন্ডিজোটের মিটিং প্রথম হয়। গত পরশু পর্যন্ত, গতকাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূল আর কংগ্রেসকে একসঙ্গে দেখেননি। দেখেননি? দেখেননি চিদম্বরমজি মমতা ব্যানার্জির বাড়িতে? দেখেছেন না? আমি চ্যালেঞ্জ করছি মোহিত বাবু, দিল্লি থেকে একটা নেতাকে এনে সভা করান না, একটা শব্দ তৃণমূলের বিরুদ্ধে বলান, একটা শব্দ। আপনাদের প্রদেশের সভাপতি অধীর চৌধুরী
সোনিয়া গান্ধীকে ডেকেছিল, আসেননি। রাহুল গান্ধীকে ডেকেছিল, আসেননি। প্রিয়াঙ্কা গান্ধীকে ডেকেছিল, আসেননি। মল্লিকার্জুন খাড়গেকে ডেকেছিল, আসেননি। কারণ মমতা ব্যানার্জি রেগে যাবে, ইন্ডি জোটের পিন্ডি চটকে যাবে, তাই আসেননি। তাই ভুলেও ভোট কংগ্রেসকে দিয়ে নষ্ট করবেন না। পরিকল্পিতভাবে শুনে রাখো, পশ্চিমবঙ্গে 12টা আসন তৃণমূলকে জিতিয়েছে সিপিএম আর কংগ্রেস। 2,40,000 ভোট সুজন চক্রবর্তী পায়, আর 70,000 ভোটে শিলভদ্র দত্ত হারে। বামফ্রন্টের প্রার্থী 1,05,000 ভোট পায়, অরূপ কান্তি দিগর আরামবাগে 6,000 ভোটে হারে। 1 লক্ষ ভোট সিপিএম পায়, 30,000 ভোটে সুভাষ সরকার হারে। 1.5 লক্ষ ভোট এস.এম. সাদি পায়, 54,000 ভোটে রানীমা অমৃতা রায় হারে। 1,40,000 ভোট প্রদীপ ভট্টাচার্য পায়, 70,000 ভোটে তাপস রায় হারে। এরা তৃণমূলকে জিতাতে চায়, তাই সাবধান, সতর্ক হন আপনারা। লড়াই সরাসরি। যারা চোরেদের পক্ষে তারা কৃষ্ণ কল্যাণীর পক্ষে, যারা চান চোরেরা জেলে যাক তারা সবাই মানস ঘোষকে 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। কৃষ্ণবাবু, আপনাকে হারতেই হবে, কারণ আপনি এর পরে তো কয়েক বছর জেলেই থাকবেন। গত বছর আয়কর হানা হয়েছিল, কেন হয়েছিল আমি জানি না। কি কি পাওয়া গেছে জানেন? ছবিতে দেখেননি? 48 ঘন্টা ধরে তল্লাশি, নগদ কয়েক কোটি টাকা পাওয়া গেছে, কয়েক কেজি সোনা পাওয়া গেছে। একটা তেলের ব্যবসা আছে, 10 বছর ধরে ইনকাম ট্যাক্স দেয়নি। 50 কোটি টাকা, 50 কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া নেতার নাম কি? কৃষ্ণ কল্যাণী। আবার কি? আপনারা শুনে রাখুন, ভোট দিলে, আস্তে ভাই আস্তে, হয়ে এসছে আস্তে, আমাদের ভোট দিলে, আমি এখানে বলে যাচ্ছি, ভোট দিলে এই এমএলএর সঙ্গে দেখা করতে তিহার জেলে যেতে হবে। ইনকাম ট্যাক্স দপ্তর লিখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, কৃষ্ণ কল্যাণী কেস মানি লন্ডারিং এর কেস। সাথে সাথে আপনারা কি জানেন, মানরেগাতে কল্যাণী অ্যাগ্রো ফার্ম কি দিয়েছে জানেন? শুনবেন, 33 কোটি টাকার গাছ সাপ্লাই করেছে। আপনারা জানেন 22 টাকার আম গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে 85 টাকায়। আপনারা জানেন 40 টাকার নারকল গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে 250 টাকা করে। আপনাদের ভাঙিয়ে ব্যবসা করতে চায়, ব্যবসাটা বাড়াতে চায়। আর মানস পঞ্চায়েতে ছিল, তা সে আপনাদের কর্মী হিসেবে থাকতে চায়। ভারতীয় জনতা পার্টির কথাই চলবে, বিজেপিতে ব্যক্তিবাদ চলে না। আমাদের সাংসদও দেখবেন, তার এমপি ল্যাড বলুন, তার উন্নয়ন বলুন, আপনাদের কথাই করবে। আপনারা ভূমিপুত্র চেয়েছিলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূমিপুত্রকে দাঁড় করিয়েছিল। মোদিজি এসেছিলেন, তাকে আপনারা দিল্লি পাঠিয়েছেন। মানস ঘোষকে জিতিয়ে ভারতীয় জনতা পার্টির হাত শক্তিশালী করুন।
2026-এর লড়াইটাকে আরো শক্তিশালী করুন। আর আপনারা কি সম্প্রতি কিছু ঘটনা দেখেছেন? আমি ওইটুকু বলে শেষ করব। সম্প্রতি কোচবিহার দেখেছেন, একজন সংখ্যালঘু মহিলা নেত্রীকে দিনের বেলায় বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে এই 15 দিন আগে। এই পার্টিকে ভোট দেবেন? মারা ভোট দেবেন এই পার্টিকে? এই জেলারই চোপড়াতে কি তার নিকনেম JCB, হামিদুর যেমন তার বাহনও তেমন, নাম তার তাজামুল। কেমন মারছিল দেখছেন প্রকাশ্যে। আর ওদের নেতা হামিদুর রহমান বলছে মুসলিম কান্ট্রিতে মহিলাদের এইভাবে শিক্ষা দেওয়া হয়। এটাকে মুসলিম কান্ট্রি হলো নাকি? আরে কথা নেই কেন? এটা ইসলামিক কান্ট্রি? পশ্চিমবঙ্গটা না ভারতবর্ষটা? আরে এটা স্বামী বিবেকানন্দের দেশ, শ্রী চৈতন্য দেবের দেশ, ঠাকুর পঞ্চানন বর্মার মাটি। এই মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্পর্শ রয়েছে। এই প্রদেশকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড রেখে দিয়ে গেছে। আপনি হামিদুর রহমানের কথার পরে তৃণমূল ব্যবস্থা নিয়েছে? কোন ব্যবস্থা নিয়েছে? নেয়নি, নেবে না। তৃণমূল এটা চায়, কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড রোডে নামাজ পাঠে অংশগ্রহণ করতে চান। ইচ্ছা আছে নাকি ভোট দেওয়ার? মোহিত বাবুর নেতা যুবরাজ রাহুল গান্ধী তিনি সংসদে বলছেন হিন্দু মানে হিংসা, হিন্দু মানে অসৎ, হিন্দু মানে ঝুটা। এত বড় অপমান ভারত ভূমিতে থাকা 100 কোটির বেশি হিন্দুকে এই অপমানের বদলা নেবেন না। শুধু গলায় কণ্ঠি থাকলে হবে? তুলসী মঞ্চ থাকলে হবে? দীপদান করলে হবে? শাঁখ বাজালে হবে? শাঁখা পলা সিঁদুর পড়লেই হবে? বদলা নিতে হবে 10 তারিখে। 10 তারিখে বদলা নিতে হবে পদ্ম ফুলে টিপে। মমতা ব্যানার্জি গত 10 দিনে কি কি দিয়েছে শুনেছেন তো? 300 টাকার ইলেকট্রিক